আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফোনে রিলস দেখতে দেখতে হঠাৎ করে জানতে পারলাম হায়দ্রাবাদে নাকি অনেক বরফ পড়েছে, আর সেই কারণে 60 ফিট উঁচু থেকে নাকি ঝর্ণাও ঝরছে। তাই ভাবলাম ফোনে কেন দেখবো, একবার কাছ থেকে গিয়ে দেখেই আসি। আর আমরা তো একা দেখলে হবে না, তাই ভাবলাম চলুন আপনাদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা এখানে এখন সকলে রেডি হয়ে গেছি। রিজু এখানে বুট পরছে, বাবুও এখানে রেডি হয়ে বসে আছে, বসে বসে কিউব খেলছে। আমরাও সকলে রেডি হয়ে গেছি। চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই যে আমরা অটোতে বসে পড়েছি, অটো বুক করে নিয়েছিলাম। আগে কোথাও গেলে বাইকে করেই যেতাম জানেন, কিন্তু এখন যেহেতু ছেলেরা বড় হচ্ছে আর একটা বাইকে 4 জনের জায়গা হয় না, তাই অসুবিধা হয়। এখানে ওখানে যেতে অটোটাই একমাত্র সুবিধা। প্রায় অনেকটা রাস্তা চলে এলাম আমরা। আর এখানে একটা জিনিস দেখলাম, ওই দেখুন যেখানে লাল নীল ব্লু লাইট জ্বলছে, রাস্তার পাশে এত সুন্দর ফাউন্টেনগুলো করে রেখেছে, দেখছেন কি সুন্দর। আর রাতের অন্ধকার তো নানান রকমের লাইট জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছিল এখানটায়। এই তো আমরা নেকলেস রোডে পৌঁছে গেছি প্রায়। আর এখন যাচ্ছি সেক্রেটারিয়েটের সামনে দিয়ে। এইখানটায় আসলে রাতের বেলায় মনে হয় পুরো দিন হয়ে আছে। আর রং বেরঙের লাইট দেখতে তো খুব সুন্দর লাগে, দেখছেন কি সুন্দর লাইটগুলো জ্বলে গেল। এই জায়গাটায় যখনই আসি যেন মনটা একেবারে ভালো হয়ে যায়। এই যে চলে এসেছি আমরা মেলার সামনে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানটাতেই হচ্ছে মেলাটা। আমরা তো রাস্তার এই পারে আছি, চলুন এবার রাস্তাটা পেরিয়ে ওই পারে যাই। এই যে চলে এসেছি আমরা এই পারে। আর এই বছরে মেলার থিম রেখেছে ক্লক টাওয়ার। এখানে প্রত্যেক বছর মেলা বসে, প্রত্যেক বছরের থিম আলাদা আলাদা থাকে জানেন। আর প্রত্যেক বছরেই আমরা একবার করে এসে ঘুরে যাই। এই মেলাটা বসেছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে, আর জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত মেলাটা কন্টিনিউ থাকবে। এই যে রিজু এখানে দাঁড়িয়ে চিপস খাচ্ছে, ওর পাপা ওদিকে টিকিট কাটতে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। চলুন টিকিট নেওয়া হয়ে গেছে, এবার ভিতরের দিকে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। চলে এসেছি আমরা ভিতরে, কত ভিড় দেখছেন। আমরা তো রবিবারে গিয়েছিলাম, তাই এতটা ভিড় ছিল, এমনি দিনে হয়তো এত ভিড় থাকে না। আর এই যে হচ্ছে সেই 60 ফিট উঁচু থেকে যেই ঝর্ণা ঝরছে, তাকেই দেখতে এত দূর থেকে ছুটে আসা। চারিদিকে এত ঝিলমিল লাইট জ্বলছে নানান রকমের, মনে হচ্ছে যেন কোনো ডিস্কোতে ঢুকে পড়েছি।
আর এত লাইটে ভালোভাবে তাকানো যাচ্ছিল না, চোখগুলো যেন পুরো ইনিঝিনি করছিল। আর এই যে আমরাও একটু ঝর্ণাতে পা দিয়ে পাটা ভিজিয়ে নিলাম, মজা লাগছিল। যেহেতু শীতকাল, ঠান্ডাটা ভালোই পড়েছে, তাই ঝর্ণার পানিটা এতটাই ঠান্ডা ছিল, পাগুলো যেন দিয়ে রাখতে পারছিলাম না। তাও এত দূর থেকে যেহেতু এসেছি ঝর্ণা দেখতে, আর ঝর্ণার পানিতে পা ভেজাবো না সেটা কি আর হয়? চলুন, ঝর্ণা দেখা হয়ে গেছে, এবার আপনাদেরকে বরফ দেখাতে নিয়ে যাই। এখানে একটা আন্টার্কটিকা জোন করা আছে, সেখানে অনেক বরফ পড়েছে বলছিলাম না। আর এই যে বরফগুলো দেখছেন, শোলার তৈরি বরফ, পুরোটাই শোলা দিয়ে তৈরি করেছে। দেখছেন শোলাগুলো খসে খসে নিচে পড়ে আছে। এই যে ঢুকে পড়েছি আন্টার্কটিকা জোনে। এখানে বরফের থিম রেখেছে, আর নানান রকমের বরফের যে সমস্ত জীবজন্তুগুলো থাকে তাদেরকে এখানে রেখে দিয়েছে। এদিকটায় কতগুলো পেঙ্গুইন দাঁড়িয়ে আছে দেখুন, যেন মনে হচ্ছে মা পেঙ্গুইন তার বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কি সুন্দর লাগছে দেখুন এদেরকে। আর ওই দূরে দাঁড়িয়ে আছে একটা বড় হাতি, দেখছেন শোলা দিয়ে সব বরফ বানিয়েছে। এত বরফ পড়েছে এখানে, পুরো বরফের পাহাড় তৈরি হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের বরফ পড়েছে। এই যে এইখানটায় কে আছে দেখুন, যেন মনে হচ্ছে ওর ঘরে শুয়ে ও শান্তির ঘুম দিচ্ছে। এখানে কারা বসে আছে দেখুন, কয়েকটা ইলফিশ, যেন মনে হচ্ছে ওরা ওদের বরফের ওপর শান্তিভাবে বসে আছে। আর এই যে এখানে একটা ভাল্লুক বরফে পুরো সাদা হয়ে গেছে। ঝর্ণা বরফ সব ফেলে রেখে চলে এলাম এবার আমরা মেন মেলাতে। এখানে আর কি ওই জামা কাপড়ের দোকান, বেডশিটের দোকান, নানান রকম যে সমস্ত জিনিস মেলায় থাকে আর কি। এই দোকানটায় নানান রকমের কাঠের তৈরি আসবাবপত্র ছিল। দেখুন ল্যাম্প হোল্ডারগুলো কত সুন্দর দেখতে লাগছে।
রিজু এখানে চকলেট কেক খাবে বলে জিদ করছিল, তাই ওকে একটা চকলেট কেক কিনে দেওয়া হলো। এটা আর কিছুই না জানেন, শুধু এক টুকরো কেককে এরকম চকলেটের মধ্যে ডিপ করে দিয়ে দিচ্ছে। মুখটার কি অবস্থা করেছে দেখুন, যেন মনে হচ্ছে চকলেটের লিপস্টিক লাগিয়েছে। এবার চলে এলাম মেলার সেই সবচেয়ে আকর্ষণের জায়গা, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ। নানান রকমের রাইডস, নাগরদোলা, এগুলোই তো মেলার সব থেকে মেন জিনিস, তাই না? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই রাইডটাকে দেখছিলাম জানেন, কি জানি মানুষ এটাকে কি করে চাপে, আমার তো দেখেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দেখুন না কিভাবে উল্টে পাল্টে দিচ্ছে বাবা। মেলায় এসেছি তাই টুকটাক খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই আমরা দুটো শাওয়ারমা নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম 1 কাপ কাশ্মীরি চা। এই যে এখানে দুই ভাইয়ে 2 রকম ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছে, ঠান্ডাতেও ওদেরকে আইসক্রিম খেতে ভালো লাগছে। মেলায় ঘোরা হয়ে গেছে, আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। এখন প্রায় রাত 10:30 বাজে, আর এই যে পুরো হুসেন সাগরের ভিউটা এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন। মেলা থেকে ঘুরে চলে এসেছি আর এখন এসেছি আমরা ডিনার করতে হোটেলে। এই যে আমাদের স্টার্টারে ছিল চিকেন টিক্কা, আমরা চিকেন টিক্কা আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। ওই যে ওখানে বিরিয়ানিটা দিয়ে গেছে, এই যে বিরিয়ানি সার্ভ করে দিয়েছে। তো চলুন ডিনারটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিলাম এবার বাড়ির দিকে। ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আমরাও ধীরে সুস্থে বাড়ি ফিরি। আবার দেখা হবে পরের একটি ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।